লাইফে আমাদের যদি কখনোই আল্লাহর জন্য ছেড়ে দিতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, তাহলে আমরা কখনোই মন খারাপ করব না, কারণ নেক্সট টাইম রব্বুল আলামিন এর চেয়ে উত্তম কিছু দান করবে ইনশাআল্লাহ তাআলা। এই কথা বলে বোঝাতে গিয়ে একজন ইসলামিক স্পিকার ছোট্ট একটি এক্সাম্পল দেন। তিনি বলেন, পাকিস্তানের একজন ডক্টর যে মেডিকেলে জব করে, মেডিকেলের একজন নিয়মিত ডক্টর, সে মেডিকেলে জব করে, চাকরি করে, তার দিলের নিয়ত, তার তামান্না সে হজ করবে, সে হজে যাবে, সে মক্কা মদিনায়। এই জন্য সে তার প্রিপারেশন অনুযায়ী তার মাসিক স্যালারি থেকে কিছু টাকা সে অলরেডি জমায়ে ফেলছে। সে নেক্সট ইয়ারে, সামনের বছরে সে হজে যাবে, এইরকম একটা প্ল্যান করছে। এদিন টাইম একদিন মেডিকেলে যখন আসে, দেখে ছোট্ট একটি বাচ্চা মুমূর্ষু অবস্থায় মেডিকেলের বাইরে পড়ে আছে। তো মেডিকেলের ডক্টর, পাকিস্তানের ডক্টর দেখে যে ছোট্ট একটি বাচ্চা, তাও আবার আমার মেডিকেলের বাইরে পড়ে আছে। তো তার স্টাফ যারা কলিগ, তাদেরকে জিজ্ঞাসা করছে তার কি হয়েছে। তার স্টাফরা বলে যে সে অনেক অসুস্থ, তার একটি ডোজ চলছে, তার ইমিডিয়েটলি একটি অপারেশন করতে হবে, আর যদি অপারেশন না করা হয় তাহলে সে মারা যাবে। আর সে যে অপারেশন করবে তার অ্যাবিলিটি নেই, এই জন্য তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। তারপরে ওই মেডিটর এবার চিন্তা করে যে আমার সামনে আমারই মেডিকেলের একজন রোগী, তাও আবার ছোট্ট বাচ্চা, মুমূর্ষু অবস্থায় এত ছোট বয়সে মারা যাবে টাকার অভাবে। সে এই মনে করে সে আর হজ করতে যাবে না। এই নিয়ত ভেঙে হজ যে করতে চেয়েছিল, তার নিয়তকে বিসর্জন দিয়ে সেই তামান্নাকে, সে তার সমস্ত হজের টাকা ওই ছোট্ট বাচ্চার অপারেশনের জন্য তাকে দান করে দেয়। সুবহানাল্লাহ। এখনই আসেন, এরপরে ওই মেডিকেলের ডক্টর মনে মনে বলে যে আমি রব্বুল আলামিনের রাস্তায় দান করেছি একটা অ্যামাউন্ট, তো আমি দেখব যে আমার আল্লাহ আমাকে কি দান করে। আর 2-1 মিনিট কথা বলে শেষ করে দিব। তো এবার মেডিকেলের ডক্টর, তার যে মেডিকেলের অনার, যে মালিক, মেন মালিক, সে হজ করতে যাবে। হজে যাওয়ার জন্য সে যে একজন ডাক্তার, তার তো একজন ডক্টর লাগবে, তার ডায়াবেটিস চেক আপ করবে, তাকে দেখবে তার শরীর কেমন আছে। এই জন্য হাসপাতালের বা মেডিকেলের সব থেকে ট্রাস্টেড পার্সোনালিটি ওই ডাক্তার, যে তার নিয়তকে বিসর্জন দিয়ে সমস্ত টাকা সেই ছোট্ট বাচ্চার সুস্থতার জন্য দান করে দেয়, তাকে বেছে নেওয়া হয়। তারপরে ওই মেডিকেলের অনার সেই মেডিকেলের ডক্টরকে হজে নিয়ে যায়। ফিরে আসার পরে মেডিকেলের ডাক্তারকে মেন মালিক ডাক দিয়ে বলে যে আপনি যে আমার সাথে 2-3 মাস হজ করছেন, এই যে একটা স্যালারি আপনি পাবেন, এটা নিয়ে যান। তো এবার মেডিকেলের ডক্টর বলে, স্যার এমনিতেই তো আপনি আমাকে হজ করিয়েছেন, এর পিছনে বড় একটা কারণ আছে।
সে বলে যে ওই যে ছোট একটি বাচ্চা এসেছিল তার সমস্ত খরচ আমি দিয়েছি। মেডিকেলের মেন মালিক কনফার্ম হওয়ার জন্য যে মেডিকেলে ফোন দেয়, তারপরে সেখান থেকে জানে যে এই ঘটনা সত্যি। তারপরে মেডিকেলের মেন মালিক সে হাসপাতালকে ফোন দিয়ে বলে, কর্তৃপক্ষকে বলে যে এই ডক্টর যে সেই ছোট্ট বাচ্চার জন্য তার টাকা দিয়েছে অপারেশনের জন্য, তার সমস্ত টাকা ফেরত দাও, এবং এই যে আপনি আমার সাথে 2-3 মাস ছিলেন, যে আপনার স্যালারি, এই স্যালারিও আপনি নিয়ে যান। তো এবার মেডিকেলের ডক্টর বাসায় গিয়ে তার ওয়াইফকে বলে, দেখো আমি যে রব্বুল আলামিনের রাস্তায় দিয়েছি, রব্বুল আলামিন আমাকে তার চেয়ে 3 গুণ দিয়েছে। আমাকে ফ্রিতে হজ করাইছে, আবার আমাকে আমার মাসিক স্যালারি দিয়েছে, আবার যে টাকা আমি দান করেছিলাম সেই টাকাও আমাকে দিয়ে দিয়েছে। চিল্লাই কন্যা সুবহানাল্লাহ। এটা কোনো হাদিসের গল্প না, বাস্তবিক লাইফে যদি আমরা আমাদের প্রতিবেশীর জন্য, কোনো মানুষের জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে যা দান করব তার চেয়ে উত্তম কিছু দিবে ইনশাআল্লাহ তাআলা। এই কথা বলে সবার কাছ থেকে দোয়া চেয়ে, সবার জন্য দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।